নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, সেপ্টেম্বরের 17 তারিখের পর আর ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স করা হয়নি। তো আজকে তোমাদেরকে 18 থেকে 30 সেপ্টেম্বর কী কী ইম্পর্টেন্ট ত্রিপুরা এবং নর্থ ইস্টে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেগুলি প্রোভাইড করবো। তোমরা যারা ফায়ার সার্ভিস এক্সাম দিচ্ছ তোমার জন্য একটা ভেরি একটা ইম্পর্টেন্ট ভিডিও। এখানে 24টা কোশ্চেন আলোচনা করবো। এখানে কিছু কোশ্চেন আছে যেগুলো তোমাদের কোশ্চেন পেপারে থাকার সম্ভাবনা একদম 100%। চলো দেখে নিই কোশ্চেনগুলি। বেশি কথা বলে লাভ নেই, ভালো লাগলে লাইক করবে, যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। প্রথম কোশ্চেনটা, 2025 সালের সেপ্টেম্বর মাসে ত্রিপুরার কোথায় একটি নতুন আধুনিক সিনেমা হলের উদ্বোধন করা হয়েছে? একটা সিনেমা হল তো আছে আগরতলাতে, আমরা জানি সবাই। তো এখন একটা নতুন সিনেমা হলের উদ্বোধন করা হয়েছে। তো এখানে আনসারটা হবে অপশান সি, খুমলুং। TTAADC বা এডিসির সদর দপ্তর খুমলুঙে করা হয়েছে। কে ইনোগ্রেশন করেছে? চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ণচন্দ্র জমাতিয়া উদ্বোধন করেছে সিনেমা হলটা। প্লেস হচ্ছে শালকাহাতি শপিং মাল্টি কমপ্লেক্সে। এক্স্যাক্ট লোকেশন, সিট ক্যাপাসিটি হচ্ছে 167। আর ওনার হচ্ছে এই সিনেমা হলে মালিক হচ্ছে রতন শাহ, ম্যানেজিং ডিরেক্টর অফ SSR সিনেমা, যার কোঅপারেশনে এই সিনেমা হলটা তৈরি করা হয়েছে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বরে পর্যটন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ইন্ডিয়া ট্যুরিজম ডেটা কম্পিডিয়াম 2025 অনুসারে কোন উত্তর পূর্ব রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক বিদেশি পর্যটক এসেছে? ফরেন ট্যুরিস্ট উত্তর পূর্বের কোন রাজ্যে সবচেয়ে বেশি এসেছে? ঠিক আছে। নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে আনসারটা হবে সিকিম, অপশান ডি। তারপর হচ্ছে সেম রিপোর্ট ইন্ডিয়া ট্যুরিজম ডেটা কম্পিডিয়াম 2025 অনুসারে কোন উত্তর পূর্ব রাজ্যে দ্বিতীয় সর্বোচ্চ বিদেশি পর্যটক এসছে? ফরেন ট্যুরিস্ট দ্বিতীয় সর্বোচ্চ সিকিমের পরে, যেটা আনসারটা হবে আমাদের ত্রিপুরা রাজ্যে। যে কারণে তোমাদের জন্য কোশ্চেন পেপার রাখলাম, কারণ অনেকেই আনসার দেখে চলে যাও, ডিটেলসটা কিন্তু পড়ো না, হলে কিন্তু বিষয়টা আমি ডিটেলসেও দিতে পারতাম। ঠিক আছে। তো ত্রিপুরা কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ ফরেন ট্যুরিস্ট এসেছে উত্তর পূর্বের মধ্যে। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বরে ত্রিপুরার কোন সরকারি বিভাগ নয়াদিল্লিতে 102তম স্কচ শীর্ষ সম্মেলনে গভর্নেন্স বিভাগের অধীনে মর্যাদাপূর্ণ স্কচ অ্যাওয়ার্ড 2025 প্রদান করা হয়েছে? ঠিক আছে। ত্রিপুরা একটা সরকারি বিভাগ যেটাকে স্কচ অ্যাওয়ার্ড 2025 দেওয়া হয়েছে। কেন? গভর্নেন্সের জন্য। ঠিক আছে। তো কোথায় দেওয়া হয়েছে অ্যাওয়ার্ডটা? নতুন দিল্লিতে। তো কোন দপ্তরকে দেওয়া হয়েছে ত্রিপুরার? আনসারটা অপশান সি, ডিরেক্টরেট অফ ইনফরমেশন টেকনোলজি, ত্রিপুরা সরকারের যে এই দপ্তরটা আছে, অপশান সি, এই দপ্তরটাকে দেওয়া হয়েছে। কেন? ফর ইটস বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট সিস্টেম, যে বেনিফিট যে দেওয়া হয়েছে সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে দেওয়া হয়েছে সেই সিস্টেমের জন্য দেওয়া হয়েছে। ঠিক আছে। নেক্সট, TTAADC প্রশাসন কোন উপজাতীয় উৎসব উপলক্ষে স্বশাসিত জেলা পরিষদ এলাকার সমস্ত অফিস প্রতিষ্ঠান এবং স্কুলের জন্য 8 অক্টোবর ছুটি ঘোষণা করেছে? ঠিক আছে। স্পেসিফিক একটা উৎসবের জন্য 8 অক্টোবর, যে স্বশাসিত যে জেলা আছে, এডিসির যে এরিয়া আছে, ঠিক আছে, পুরো ত্রিপুরাতে নয়, এডিসি এরিয়ার মধ্যে ছুটি ঘোষণা করা হয়েছে 8 অক্টোবর। তো এখানে আনসারটা হবে হজাগিরি তের বা হজাগিরি উৎসবের জন্য। রিয়াং সম্প্রদায়ের একটা উৎসব, প্রধান উৎসব হজাগিরি। এই হজাগিরি উৎসবের জন্য 8 অক্টোবর এডিসি, স্কুল, কলেজ, অফিস সব বন্ধ ঘোষণা করা হয়েছিল। ঠিক আছে। এখান থেকে পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বরে আগরতলা পৌর কর্পোরেশনের মেয়র দীপক মজুমদার ত্রিপুরার কোন স্থানে অষ্টলক্ষ্মী হাট স্থাপনের জন্য বিধানসভায় সরকারকে আহ্বান করেছিলেন? হাট মানে বাজার। ঠিক আছে। অষ্টলক্ষ্মী হাট। তো এখানে আনসারটা হবে অপশান এ, আগরতলা আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট। যে আগরতলা আখাউড়া চেকপোস্ট আছে সেখানে তিনি একটা হাট বসানোর কথা চিন্তা করেছিলেন ব্যবসার স্বার্থে। যদি এখানে একটা হাট বসানোর ব্যবস্থা হয় তাহলে বাংলাদেশিরা এখানে আসতে পারবে, এসে কেনাকাটা করতে পারবে, এতে রাজ্যের হয়তোবা ইকোনমিক্যালি লাভ হবে, এরকম একটা চিন্তা করে তিনি এরকম প্রপোজাল দিয়েছিলেন। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বরে বিখ্যাত গায়ক এবং সুরকার জুবিন গার্গ 52 বছর বয়সে মারা যান। তিনি কোন উত্তর পূর্ব রাজ্যের বাসিন্দা ছিলেন? ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পেপারে থাকার মতো একটা কোশ্চেন আমার মনে হয় রাখবে, কারণ ফেমাস একজন সিঙ্গার, ওনার মারা যাওয়ার পর কিন্তু পুরো দেশ নয়, পুরো বিশ্বব্যাপী একটা আলোড়ন সৃষ্টি করেছিল। ঠিক আছে। ইভেন গুগলের সার্চ ইঞ্জিন পর্যন্ত। ঠিক আছে। কারণ 163টা দেশ থেকে সম্ভবত, তোমরা দেখে নেবে, শুধু জুবিন গর্গ দিয়ে সার্চ করেছিল, মানে ওনার ফ্যান। তো যে কারণে বিষয়টা খুবই সারা জাগানো ছিল। তো এখানে আনসারটা হবে আসাম। তিনি আসামের, যারা না জানো তোমাদের জন্য, যারা জানো তো জানোই। তো এবার যদি তোমাকে এত শর্টকাট না জিজ্ঞেস করে একটু ভিতরে যাই, তিনি কোথায় মৃত্যুবরণ করেছে, ওনার মৃত্যু কোন দেশে হয়েছে, তাহলে সিঙ্গাপুরে
কীভাবে মৃত্যু হয়েছে? স্কুবা ড্রাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বরে ত্রিপুরার কোন জেলা প্রশাসন বাল্যবিবাহ, কিশোরী গর্ভাবস্থা এবং মাদকের অপব্যবহার রোধে মিশন সংকল্প এর অধীনে একটি বিশেষ প্রচারণা শুরু করেছে? ঠিক আছে, চাইল্ড ম্যারেজ, টিনেজ প্রেগন্যান্সি অ্যান্ড ড্রাগ অ্যাবিউজ, এগুলিকে রোধ করার জন্য একটা মিশন সংকল্পের অধীনে একটা ক্যাম্পেইন চালু করা হয়েছে কোন জেলায়? সিপাহীজলা ডিস্ট্রিক্টে। নেক্সট কোশ্চেন, কারণ সরকারি প্রকল্প কোশ্চেন পেপারে রাখা হয়, যে কারণে আমিও তোমাদের জন্য যা পাই সামনে নিয়ে আসি। 2025 সালের সেপ্টেম্বরে আসামের বোডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল নির্বাচনে কোন রাজনৈতিক দল জয়লাভ করেছে? রিসেন্ট একটা ইলেকশন হয়েছে, নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের কোশ্চেন পেপারে রাখতে পারে, ঠিক আছে। যেমন যেরকম আমাদের এডিসি, এইরকমই আসামের এই বোডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল, তো একটা ইম্পর্টেন্ট কাউন্সিল। তো এখানে কোন পার্টি জয়লাভ করেছে এখানে জিজ্ঞেস করা হয়েছে, তো এখানে আনসারটা হবে অপশান সি, বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট, BPF, ঠিক আছে। তো এই পার্টির যে মুখ্য বা মেনকে জিজ্ঞেস করলে হচ্ছে হাগ্রামা মহিলারি, ঠিক আছে। হাগ্রামা মহিলা ইংলিশেও দেওয়া আছে, এখানে তোমরা পড়ে নিতে পারবে। ইনি হচ্ছে এই পার্টির সুপ্রিমো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বরে আসামের কতটি জেলায় সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন, যেটাকে আপসপা বলা হয়ে থাকে, আরও 6 মাসের জন্য বাড়ানো হয়েছে সম্প্রতি, ঠিক আছে। 6 মাসের জন্য আর্মস ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট, যেটাকে আপসপা বলে, সেটা আরও আসামের কোন 3টা জেলায় বৃদ্ধি করা হয়েছে? এখানে আনসারটা হবে এখানে কোশ্চেনটা ছিল কয়টা জেলায় করা হয়েছে, তো এখানে আনসারটা হবে 3টি জেলায় এই আপসপা অ্যাক্ট লাগু করা হয়েছে। তো এখানে 3টি জেলা কি? তিনসুকিয়া, চরাইদেউ এবং শিবসাগর, ঠিক আছে। জেলাগুলি তোমরা মনে রেখে দেবে, যদি বাই চান্স একটা জেলা দিয়ে বলে দিল, অপশান একটা জেলা রেখে বলে দিল নিম্নলিখিত কোন জেলায়, আসামের কোন জেলায় আপসপা লাগু করা হয়েছে সম্প্রতি আরও 6 মাসের জন্য, তাহলে কিন্তু বলতে পারবে নামগুলি মনে রাখলে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি সেপ্টেম্বরে উত্তর পূর্বের কোন রাজ্য ইঁদুরের প্রাদুর্ভাব দ্বারা প্রভাবিত হয়েছিল? মানে ইঁদুরের উপদ্রবের মাধ্যমে তারা খুবই এফেক্টেড হয়েছিল, ঠিক আছে, যেটা হাইলাইটেড হয়েছে অনেকগুলি পত্রপত্রিকায়। তো এখানে আনসারটা হবে ইঁদুরের প্রাদুর্ভাব পরিলক্ষিত হয়েছিল মিজোরামে, ঠিক আছে। এখান থেকে দেখে নেবে, বিশেষ করে এই এর ফলে জুম চাষি যারা আছে, জুম ল্যান্ড যারা চাষ করে থাকেন, তাদের উপর খুবই প্রভাব ফেলেছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বরে স্ট্যানফোর্ড না বলে তোমাকে এসলেভিয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত মর্যাদাপূর্ণ স্ট্যানফোর্ড শীর্ষ 2% বিশ্বের বিজ্ঞানীদের তালিকা, ঠিক আছে। ইংলিশে যদি হয় তাহলে স্ট্যানফোর্ড টপ 2% অফ ওয়ার্ল্ড সায়েন্টিস্ট লিস্টের নাম মনে থাকবে তোমাদের, আশা করি। আচ্ছা, লিস্টের নাম, এই লিস্টে ত্রিপুরার কোন বিজ্ঞানী নাম তালিকাভুক্ত করা হয়েছে? মানে সারা বিশ্ব থেকে 2% বিজ্ঞানী এই তালিকায় জায়গায় পায়। তালিকার নাম কি? স্ট্যানফোর্ড টপ 2% অফ ওয়ার্ল্ড সায়েন্টিস্ট লিস্ট। তো এই সায়েন্টিস্টের ত্রিপুরার বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এটা আমাদের ত্রিপুরার জন্যও গর্ব, ঠিক আছে, দেশের মধ্যেও গর্ব, ত্রিপুরার জন্যও গর্বের বিষয়। তো এখানে কোন অধ্যাপক স্থান পেয়েছে এই লিস্টে? এখানে আনসারটা হবে বিশ্বনাথ ডিন্ডা, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, ঠিক আছে, ত্রিপুরা ইউনিভার্সিটির কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বরে ত্রিপুরার কোন 2 ব্যক্তিকে তাদের অসাধারণ সাফল্যের জন্য 2022-23 সালের জন্য আমার ভারত NSS পুরস্কার প্রদান করা হয়েছে? ইংলিশে যদি যাও তাহলে বলবে মাই ভারত, বাংলায় করতে গিয়ে মায়ের অর্থ আমার হয়ে গেছে, ঠিক আছে। মাই ভারত NSS পুরস্কার দেওয়া হয়েছে ত্রিপুরার কোন 2জন NSS অ্যাক্টিভিস্টকে, যারা NSS নিয়ে কাজ করে থাকেন? কারণ আনসারটা হবে অপশান সি, শ্যামল দে অ্যান্ড অনুপম দাস। শ্যামল দে যিনি হচ্ছেন NCC অফিসার, বাণী বিদ্যাপীঠ গার্লস স্কুলের, তিনি অ্যাওয়ার্ডটা কিন্তু প্রেসিডেন্ট থেকে রিসিভ করেছে, কোশ্চেন পেপারে কিন্তু রাখতে পারে। অনুপম দাস ভলেন্টিয়ার অফ রাম ঠাকুর কলেজ, মানে NSS ভলেন্টিয়ার। একজন হচ্ছে NSS অফিসার বাণী বিদ্যাপীঠ গার্লস স্কুল, আর একজন হচ্ছে NSS ভলেন্টিয়ার রাম ঠাকুর কলেজ। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বরে কে পুনর্নির্মিত মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের উদ্বোধন করেছেন? ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, 100% কোশ্চেন পেপারে পাবে। আমি হলো তো 100% দিতাম কোশ্চেনটা, ঠিক আছে। তো দেশের প্রধানমন্ত্রী ইনোগ্রেশন করেছে, যে কারণে কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট।
দেশের প্রাইম মিনিস্টার ইনোগ্রেশন করেছে মিনস দিস ইজ ভেরি স্পেশাল, তো কোশ্চেন পেপারে থাকার মতো, ঠিক আছে। নরেন্দ্র মোদী পুনর্নির্মিত ত্রিপুরেশ্বরী মন্দিরের উদ্বোধন করেছে, ঠিক আছে। কবে করেছে একজ্যাক্ট তোমাদেরকে এত সোজা না দিয়ে একটু টাফ করতে পারে, তিনি কবে মন্দিরটা উদ্বোধন করেছিলেন। তো যদি 22 সেপ্টেম্বর 2025 মনে না রাখো, কোশ্চেনটা কিন্তু আনসার করতে পারবে না। নমস্কার। নেক্সট কোশ্চেন বলতে গিয়ে আমি নমস্কার বলে ফেলেছি, সরি ফ্রেন্ডস। 2025 সালের সেপ্টেম্বরে উপজাতি কল্যাণ মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ত্রিপুরার কোন স্থানে একটি বহুমুখী কেন্দ্র উদ্বোধন করেছেন। আর যদি তুমি ইংলিশে বলে মাল্টিপারপাস সেন্টার, ঠিক আছে। শুক্লাচরণ নোয়াতিয়া যেহেতু মন্ত্রী ইনোগ্রেশন করেছে, মন্ত্রীদের ইনোগ্রেশন কোশ্চেন পেপারে রাখা হয়, ঠিক আছে। তো যেহেতু শুক্লাচরণ নোয়াতিয়া তিনি একজন মন্ত্রী স্টেট ক্যাবিনেটের, তো তিনি একটা এই মাল্টিপারপাস সেন্টার কোথায় উদ্বোধন করেছেন, এখানে আনসারটা হবে করবুকে করেছেন। করবুকের কোথায় এক্স্যাক্ট, যেটা হচ্ছে করবুকের রামচন্দ্র পাড়া, ঠিক আছে। বন্ধুরা কোশ্চেনটা আমি এডিট করে দিয়েছি, ঠিক আছে। অপশানে আমি আগের কোশ্চেনের অপশানগুলি রয়ে গিয়েছিল, ঠিক আছে। নামগুলি কেটে কেটে মানে নাম দেওয়ার কথা ছিল, ঠিক আছে, যেখানে একটু ভুল হয়ে গেছিলো, তার জন্য সরি। তো করবুক রামচন্দ্র পাড়াতে তিনি ইনোগ্রেশন করেছেন। এখানে কী কী আছে দেখো, মাল্টিপারপাস হলে অনেকগুলি আইটেম এখানে আছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, এখানে স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র রয়েছে, মহিলাদের স্বসহায়ক দলের অফিস রয়েছে, পজিটিভিটি দপ্তরের প্রাথমিক স্তরের অফিস সহ 100 আসন বিশিষ্ট কনফারেন্স হলও রয়েছে। বুঝতে পারছো বিষয়টা একটু বড়ই, জিনিসটা একটু বড়ই ইনোগ্রেশন করা হয়েছে, জিনিসটা মাল্টিপারপাস, তো এই কারণে রেখেছি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ষষ্ঠ ন্যাশনাল যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার কে ব্যাকব্যান্ড ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে। একটা ন্যাশনাল টুর্নামেন্ট হয়েছে, যোগাসন টুর্নামেন্ট, ইয়োগা। তো ষষ্ঠ ন্যাশনাল ইয়োগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ, যেখানে ব্রোঞ্জ পদক পেয়েছে কে ত্রিপুরার ব্যাকব্যান্ড ইভেন্টে মাধব দেবনাথ, অপশান এ হবে আনসারটা, ঠিক আছে। আর কোথায় অনুষ্ঠিত হয়েছিল চ্যাম্পিয়নশিপটা, এই ষষ্ঠ ইয়োগা চ্যাম্পিয়নশিপটা ছত্তিশগড়ের বিলাইয়ে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বর মাসে সিকিমে অনুষ্ঠিত উত্তর পূর্ব এনএসএস ফেস্টিভ্যাল 2025, ইংলিশে যদি হয় তাহলে নর্থ ইস্ট এনএসএস ফেস্টিভ্যাল, নর্থ ইস্ট এনএসএস ফেস্টিভ্যাল 2025, যেটা সিকিমে আয়োজন করা হয়েছিল সেপ্টেম্বর মাসে, সেখানে কোন রাজ্যের এনএসএস দল মর্যাদাপূর্ণ সেরা এনএসএস দলের পুরস্কার জিতেছে, ঠিক আছে। আনসারটা হবে অপশান সি, এনএসএস টিম ত্রিপুরা। আমাদের ত্রিপুরার এনএসএস দল প্রথম হয়েছিল, ঠিক আছে, সেরা এনএসএস দলের পুরস্কার পেয়েছে। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বর মাসে ত্রিপুরা সরকার রাজ্যের কর্মচারীদের জন্য কত শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করেছিলেন, বা কত শতাংশ ডিএ ঘোষণা করেছিলেন। এখানে আনসারটা হবে 3%। এখন বর্তমানে রাজ্যের কর্মচারীদের টোটাল ডিএ যদি জিজ্ঞেস করা হয়, বর্তমানে মোট ডিএ 36%। নেক্সট কোশ্চেন, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আয়োজিত 28তম জাতীয় ই গভর্নেন্স সম্মেলন 2025-এ ত্রিপুরার কোন পঞ্চায়েত দ্বিতীয় স্থান অর্জন করেছে বা রৌপ্য পুরস্কার জিতেছে বা রৌপ্য পদক জিতেছে, ঠিক আছে, বা সিলভার অ্যাওয়ার্ড জিতেছে। এখানে দুটো বিষয় যেহেতু আছে, দিতে পারে, হয় দিতে পারে দেশের মধ্যে সেকেন্ড হয়েছে দিতে পারে, বা সিলভার অ্যাওয়ার্ড জিতেছে, এরকম দিতে পারে। তাই আমি অবলিক দিয়ে দুটো অপশনই তোমাদের জন্য রেখে দিয়েছি, ঠিক আছে। কোথায় দিয়েছে অ্যাওয়ার্ডটা, 28তম ন্যাশনাল ই গভর্নেন্স কনফারেন্স 2025, যেটা অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আয়োজন করা হয়েছিল। তো এখানে কোন পঞ্চায়েতকে দেওয়া হয়েছে এই অ্যাওয়ার্ডটা, সিলভার অ্যাওয়ার্ড বা দ্বিতীয় স্থান লাভ করেছে দেশের মধ্যে, এখানে আনসারটা হবে অপশান সি, মজলিশপুর গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ পঞ্চায়েত। ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য, কোশ্চেন পেপারে থাকার মতো একটা কোশ্চেন, ঠিক আছে। এখান থেকে দেখে নেবে মজলিশপুর গ্রাম পঞ্চায়েত কোথায় অবস্থিত, জিরানিয়া ব্লকের অন্তর্গত, ঠিক আছে। দেখে নেবে কেন দেওয়া হয়েছে, এখান থেকে পরে নেবে। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বর মাসে কে ত্রিপুরা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। তোমরা যারা ডিআরডব্লিউর এক্সামের প্রিপারেশন করছো, তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ঠিক আছে, কারণ তোমাদের সামনেই এক্সাম, কোশ্চেন পেপারে কিন্তু রাখতে পারে, কারণ সবাই দেখবে চিফ জাস্টিস নিয়ে পড়া নিয়ে ব্যস্ত থাকবে, মাঝখান দিয়ে এই কোশ্চেনটা দিয়ে দেবে, ঠিক আছে। 2025 সালের সেপ্টেম্বর মাসে কে ত্রিপুরা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছে, এখানে আনসারটা হবে জাস্টিস বিশ্বজিৎ পালিতকে স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে, এখান থেকে দেখে নেবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বরে ত্রিপুরার আইন সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে, ল সেক্রেটারি, কাকে ল সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়েছে, শঙ্করী দাস, অপশন সি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বরে একটি জাতীয় ফ্যাশন শোতে
একটা ন্যাশনাল ফ্যাশন শো হয়েছিল, যেখানে ফ্যাশন শোটার নাম ছিল মিস অ্যান্ড মিসেস প্রাইড অফ ইন্ডিয়া। তো এই মিস অ্যান্ড মিসেস প্রাইড অফ ইস্ট ইন্ডিয়া, সরি ফ্রেন্ডস, ইস্ট ইন্ডিয়া খেতাব কে জিতেছে? মানে আমাদের উত্তর পূর্ব ভারতের একটা শো হয়েছে স্পেসিফিক নাম দিয়ে, মিস অ্যান্ড মিসেস প্রাইড অফ ইস্ট ইন্ডিয়া। তো খেতাবটা জিতেছে, এখানে আনসারটা হবে সঙ্গীতা সাহা দেবনাথ। সঙ্গীতা সাহা দেবনাথ কোথায় থেকে? সঙ্গীতা সাহা দেবনাথ হচ্ছে দলেশ্বর রোড নাম্বার 3 ওনার বাড়ি। বন্ধুরা বেশি করে পড়াশোনা করো, এই ছিল আজকের ভিডিও। কোশ্চেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে, তোমাদের জন্য পরিশ্রম করি। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বেস্ট অফ লাক সবার জন্য, নমস্কার।